হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আপনারা সবাই কে কেমন আছেন সবাই কমেন্টে বলবেন। আজকের ব্লগ ভিডিওটা হলো ঘুরে আসি শহর থেকে। তো ঘুম থেকে উঠে আর দেরি করলাম না, সো যাওয়ার জন্য রওনা হইতেছি। সো আজকে যাওয়ার জন্য আমি নিয়ে নিলাম সাইকেল, ফার্স্টে এই যে আমার সাইকেলটা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি আমার মূল ভিডিওতে। সো আপনারা সবাই পাশে থাকুন, তাহলে ফুল ভিডিওটা দেখে দিতে পারবো। আপনারা আমার সাথে থাকুন। সো গাইজ, এই যে যেই পাশের রোডটা দেখতেছেন এটা দিয়ে যায় হলো হরিণা, লক্ষ্মীপুর, কমলাপুর, হাইঞ্চর। আমি এখন যাব হলো এই পাশের রোড দিয়ে। এই পাশের রোড দিয়ে যায় হলো মেন শহর কালীবাড়ি এবং কি ধরেন কি চাঁদপুর শহরের মেন যে জায়গায় যাওয়া লাগে আমাদের মেন রোড এইটা। রাস্তার এরকম অবস্থা দেখে আবার ভাইবেন না যাতে এটা নর্মাল রোড, কারণ কিন্তু এটা দিয়ে ফুল এবং কি প্রতিনিয়ত গাড়ি চলাচল করে। রাস্তার কাজ করার জন্য রাস্তাতে এরকম করা হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে বেশিরভাগ রাস্তাটা নষ্ট হয়ে গিয়েছে। গাইজ, এইদিকে দুইটা রোড আছে, এইদিকে দুইটা রোড। এই যে পাশের যেটা দেখতেছেন এখন এটা দিয়ে যায় হলো পুরান বাজার। আমি এখন যাচ্ছি মেইন শহরে, সেজন্য আমি আর পুরান বাজার রোড দিয়ে যাচ্ছি না, আমি এই রোড দিয়ে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদেরকে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে এসে বললাম অনেকটা পথ। তো আস্তে আস্তে হঠাৎ দেখি রাস্তার ভিতরে পূজার কাজ চলতেছে। আমার পাশে যে স্কুলটা দেখতেছেন এটা হলো হাফেজ মাহমুদা স্কুল। পাশাপাশি দুইটা হাই স্কুল আছে, এটা একটা আরেকটা সামনে আছে, সামনে যাইলে দেখাইতেছে। বলেছিলাম যে সামনে আরেকটা স্কুল আছে, এটাই সেই স্কুল। এটার নাম হলো নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়। এইখান দিয়েও পুরান বাজার যাওয়া যায় এবং এই রাস্তা দিয়ে ডিগ্রি কলেজ যায়। একটু সামনে আগালেই ডিগ্রি কলেজ। সো আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। সোজা যে রোডটা দেখতেছেন সেই রোডটা দিয়ে রঘুনাথপুর, ঢালিঘাট আরও অনেক জায়গায় যাওয়া যায়। আর আমি এখন যাব হলো এই যে পাশে যে রোডটা এটা দিয়ে যাব। সামনে যে লাল কাপড় দিয়ে একটা সিগন্যাল দিয়ে রাখছে, ওইটা অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে আজকের উপরে রাস্তার পাটটা ভাঙা পড়ে গিয়েছে। এটা ব্রিজে ওঠার মেন রোড। আস্তে আস্তে এসে পড়লাম ফুল ব্রিজের কাছে এবং ব্রিজে উঠতে অনেকটা কষ্ট লাগছে সকালবেলা, সেজন্য। এখন এসে পড়লাম ব্রিজে। ব্রিজে আসার পরে অনেক ভাল লাগতেছে, ঠান্ডা বাতাস এবং মানুষ লোকজন খুবই কম। বড় স্টেশন থেকে আসা তিনটা নদীর থেকে এটা একটা নদী। এই নদীটার নাম হলো ডাকাতিয়া নদী। সো এটার পাশেই হলো ডিগ্রি কলেজ আছে। এই যে ডিগ্রি কলেজটা দেখা যাইতেছে যে এটা নতুন ভবন নির্মাণ করতেছে এবং এটার কাজ চলতেছে। সো আমি একটু ব্রিজটার ওই পাশে যাই, ওই পাশে কী কী আছে আপনাদেরকে দেখাই। এবং আমি এই পাশে আইসা পড়ছি। এই পাশে আছে হলো যে এই পাশ দিয়ে মসজিদ আছে, আর এই পাশ দিয়ে ধরেন কি লঞ্চঘাটে লঞ্চ বেশি হয়ে গেলে ছোট ছোট লঞ্চগুলো এই পাশে আসে। ওই যে লঞ্চঘাটটা দেখা যাইতেছে। আমি এখন যাচ্ছি হলো কালীবাড়ি। এখন ব্রিজে আসছি, ব্রিজ থেকে নাইমা যাইতেছি।
এটা হলো চাঁদপুরের মেইন ব্রিজে ঘোরা। আপনি চাইলে এখান থেকে সব জায়গায় যাইতে পারবেন। আমার সামনে যে কমলা কালার একটা গেট করা দেখতেছেন, ওইটার ভিতরে হলো মন্দির। এই জায়গায় অনেক জায়গা থেকে মানুষ আসে। আমি আপনাদেরকে দেখানোর সুবিধায় রাস্তার ওই পাশে যাচ্ছি। সো আপনারা দেখেন, এই যে সোজা যে রোডটা আছে ওটা দিয়ে টাকঘাট যায়, নতুন বাজার যাওয়া যায়। আর এই পাশে রোড দিয়ে সদর হাসপাতাল যাওয়া যায়, ব্রিজে ঘোড়ায়ও যাওয়া যায়। সো আমি এখন ওই দুই রোড দিয়ে না যেয়ে আমি এখন যাব এই রোড দিয়ে, কারণ আমি এখন যাব কালীবাড়ি। কালীবাড়ির বড় মসজিদটা দেখাবো আপনাদেরকে। এই জায়গাটার নাম হলো কালীবাড়ি প্ল্যাটফর্ম। আর সামনেই সেই মসজিদটা ওই যে দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য এসে পড়লাম রাস্তার এই পাশে। সো দেখেন আপনারা সবাই, আপনাদেরকে দেখাইতাছি। আপনারা এই রোড দিয়ে চাইলেও বাস স্ট্যান্ড যাইতে পারবেন। আর আমি এখন যে রোড দিয়ে যাব ওই রোড দিয়েও চাইলে বাস স্ট্যান্ড যাইতে পারবেন। এই দোনটা রোড একই, কারণ কিন্তু দোনটার যে একটু সামনে একটা মার্কেট আছে, এই যে মার্কেটের নাম হলো হাকিম প্লাজা। এই মার্কেটটা অনেক ভালো এবং অনেক কোয়ালিটিফুল সব জিনিসপত্র পাওয়া যায়। রাস্তার ওই পাশে যেগুলো দেখতেছেন ওগুলা সব হলো হকাস মার্কেট। ভিতরে আরও অনেক দোকান আছে। আর ওই যে শহীদ মিনারটা দেখা যাইতেছে ওইটা হলো চাঁদপুরের বড় শহীদ মিনার, অনেক সুন্দর। ভিতরে ঢুকলে দেখাইতে পারতাম। সেই জায়গায় আসার জন্য এতক্ষণ কষ্ট করলাম, অবশেষে সেই জায়গায় আসতে পেরেছি এবং আপনাদেরকে এখন এই জায়গাটা দেখাবো। আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখন আমি ভিতরে যাব, সেজন্য সাইকেলটাকে ওই পাশে রাখছি। সো আপনারা আমার সাথে থাকুন, আমি এখন ভিতরে যাচ্ছি। সো অনেকটা পথ সাইকেল চালিয়ে আসার কারণে খুব ক্লান্ত লাগতেছে, তাই বসে একটু রেস্ট নিয়ে নিই, তার জন্য একটু বসেছি। সো গাইস, এই ছিল আমার ফুল ভিডিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন, নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব।